বলে ভাষা করি এবার তো মরা গানে মান এসেছে জয় মা বলে ভাষা করি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ কানে ভাই ডাকবে আজি ওরা সবাই মিলে বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে ভুলে যায় সব চলা কত অন্যরকম ছিল সেই সময়ে আমাদের দেশে আমাদেরই উপর ছড়ি ঘোরাচ্ছিল কিছু সাদা চামড়া মানুষ এক একজন ভারতীয়র সম্মান বিদেশি শাসকের বুকের তলায় পিষে ফেলাই ছিল দস্তুর 200 বছরের ইতিহাস 3-4 প্রজন্ম ব্যাপী ইতিহাস আরো কত বছর চলতে পারত যদি না হাজার হাজার ভারত সন্তানের আত্মত্যাগ আর বলিদানে রক্তাক্ত না হতো দেশের মাটি বাংলার মাটি নেতাজি বলেছিলেন let us create history let somebody write it সত্যি সেদিন তারা প্রাণ দিয়ে ইতিহাস সৃষ্টি করে গেছিলেন আজ সেই অমর ইতিহাসের সেই অগ্নিযুগের সাক্ষী আমরা হতে চলেছি ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে কালকে ধরিবে হাল আছে কাল দিন মন জোয়ান হও আগুয়ান ভাবিছে ভবিষ্যৎ তুফান ভারী দিতে হবে পানি দিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুষ্কর কারাবার জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুষ্কর কারাবার জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার কিন্তু সেটা হয়ে যেতে পারি না। ঠিক বলেছ বাড়ি, এবার আমাদের অনেক ভেবেচিন্তে মিশনে নামতে হবে। তার জন্য আমি প্ল্যান একটা বানিয়ে ফেলেছি, তোমার ভুলও মোটামুটি তৈরি। আর তুমি যে ছেলেটির ব্যাপারে বলেছিলে তার কি খবর?
যাত্রে শুনছি না লোকজন ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই হয়তো দেরি হচ্ছে। শুনেছি আমিও, তবে আমার বিশ্বাস প্রফুল্ল ঠিক সময় মতো। পরিচয় করে দিই, এই হচ্ছে মেদিনীপুরের ক্ষুদিরাম বসু, অনুশীলন সমিতির ওখানকার অনেক অপারেশনের সাথে যুক্ত ছিল বেশ কিছুদিন। হ্যাঁ হ্যাঁ, এই সেই শুনে না যে সোনার বাংলায় প্র্যাকটিস করতে গিয়ে পুলিশকে পিটিয়েছিল, রাইট? রাইট। আরে তো দারুণ ছেলে হেন্দা, ঠিক বলেছো বাড়ি। ক্ষুদিরাম এবার অনুশীলনের ডাইরেক্ট অ্যাকশনের জন্য তৈরি। কি প্রফুল্ল, তাই তো? হ্যাঁ হেন্দা, ও তৈরি। এবার তুমি শুধু আমাদের প্ল্যানটা বলো। কানাই, সত্যেন, উল্লাস কর, তোমরা একটু ভেতরে যাও। এবার তোমরা একটু কাছে এসো। শোনো, তোমরা দুজন 5 দিনের মাথায় মুজাফফরপুর রওনা দেবে। এর মধ্যে বন্দুক ও বোমা সমেত দরকারি জিনিসপত্র তোমাদের হাতে তুলে দেওয়া হবে। বাই দ্য ওয়ে হেন্দা, এবার বোমা তুমি দিচ্ছ না উল্লাসকর? না, উল্লাসকর বানাচ্ছে। বাহ, ভেরি গুড। আচ্ছা হেন্দা, আমরা কি মুজাফফরপুরে কাউরি বাড়িতে থাকবো? না, ওখানে তোমরা রাম ভবন নামের এক ধর্মশালায় থাকবে। এমন ভাবে থাকবে যাতে লোকে তোমাদের স্টুডেন্ট বলে ভাবে। তবে সবার প্রথমে তোমাদের একটা করে নতুন পরিচয় লাগবে। প্রফুল্ল, তোমার আজ থেকে নতুন নাম হচ্ছে দীনেশ। আর ক্ষুদিরাম, তোমার আজ থেকে নতুন পরিচয় হচ্ছে হরেন সরকার। মনে থাকে যেন। এইরকম ভাবেই ছদ্মবেশে আমরা কিছুদিন কিংসফোর্ডের গতিবিধির ওপর নজর রাখতে পারবো। সঠিক সময় এলেই অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন, কিন্তু সঠিক অ্যাকশন এবং সঙ্গে সঙ্গে গা ঢাকা দাও। হ্যাঁ হেন্দা, তবে আমি যেমন প্রাণ নিতে ভয় পাই না, তেমন দিতেও ভয় পাই না। দরকার পড়লে সেটাও করে দেখাবো ভাই আমার। বাংলা মায়ের বীর সন্তানরা যে দেশের জন্য সবসময় প্রাণ দিতে প্রস্তুত, সেটাও আমরা একদিন করে দেখাবো। বন্দে মাতরম, বন্দে মাতরম। না, এটা নয়, এটা নয়। তখন দেখে বুঝবে প্রফুল্ল এই ছেলেটা যখন এই সিনটা করেই যদি এই সিনটা করে মনে পড়ছে না প্রফুল্লদা, ভারতের কোটি কোটি মানুষের খাবার মেরে ইউরোপিয়ান ক্লাবে আনন্দ করতে পারছে। ইচ্ছা করছে সবাইকে এখানেই একসাথে শেষ করে দিই। ধৈর্য ভাই, ধৈর্য। বিপ্লবী যে টার্গেট থাকে সেটা থেকে সরে গেলে চলে না। আমাদের মিশন একটাই, আজকে যে করেই হোক কিংসফোর্ডকে খতম করতেই হবে। ওই ওই যে পেয়াদাগুলো এদিকেই আসছে, খুব সাবধান।
ঘর থেকে। কোনোদিন তার ব্যতিক্রম হয় না, আশা করি আজও হবে না। ওই ওই যে তার দুজন নাইটি বেরিয়ে আসছে ক্লাব ঘরের গেট থেকে। আর দেরি নেই, তৈরি হয় না। ও হুঁশিয়ার, এই সব আরে পারবে না। আর যে শরীর চলছে না, খিদে তেষ্টায় শরীর ভেঙে পড়ছে যে। সেই কাল রাত থেকে হাঁটছি, ভোরও হয়ে গেল। আরে আরে দূরে মনে হচ্ছে একটা মুদির দোকান। বাবা, আশা করি ওখানে একটু খাবার দাবার পাবো, সঙ্গে যদি জল পাই। দেখাই যাক না একবার চেষ্টা করে। ওই কনে তো কাহা যায়? হ্যাঁ, যাক ভালোই হলো। আমিও যাচ্ছি কলকাতা। বেশ গল্প করতে করতে যাওয়া যাবে দুজনে। বেশ, আমিও কলকাতারই লোক, তবে চাকরি করি অন্য জায়গায়। এখন অবশ্য ছুটিতে আছি, তাই ভাবলাম যে যাই একবার মুজাফফরপুরতে ঘুরে আসি। আত্মীয় স্বজনরা সব ওখানেই আছেন কিনা। গত রাত্রে সে যা কাণ্ড, কে বা কারা ওখানকার ব্যারিস্টার কেনেডি সাহেবের গাড়িতে বোমা ছুঁড়ে মিসেস আর মিস কেনেডিকে মেরে ফেলেছে। কেনেডি? ব্যাপার, আপনি এরকম চমকে উঠলেন কেন? আপনার ঝোলায় কি আছে যে আপনি হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন? না না, যাবেন না কোথাও। আমি পুলিশ সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি। আমি আপনাকে সার্চ করব। সার্চ করবেন? কিসের জন্য? সন্দেহের অবকাশ আছে তাই। সিপাই, পকড়ো उसको। ঘিরে ফেললো তো? এই আপনার
করিব নীরবে তরণ। সেই মহাবরসার রাঙা জল ওগো মরণ এ মর মরণ। 1 মে 1908 ক্ষুদিরাম ধরা পড়লেন বিহারের ওয়াইন স্টেশনে। কিছু দূরে সমস্তিপুর স্টেশনে নিজেরই বন্দুকের গুলিতে দেশের জন্য প্রাণ দিলেন তরুণ প্রফুল্ল চাঁদ। এদিকে মধ্যরাতে মানিকতলার বিপ্লবীদের ডেরায় হানা দিল কলকাতা পুলিশের লালবাজার ফোর্স। সবাই সাদা চামড়ার পুলিশ, এমনকি কোনো লোকাল থানাকেও জানানো হয়নি। এরপর কলকাতার অনেক বিপ্লবীদের আস্তানায় পর পর রেড। ধরপাকড়ের সংখ্যা 100-র ওপর ছাড়ালো। সঙ্গে পাওয়া গেল 1075টি আইটেমস। পুলিশের লিস্ট বলছে এর মধ্যে রয়েছে প্যামফ্লেটস, অ্যাকাউন্ট বুকস, ম্যাপস, বন্দুক আর বোমা বানানোর সরঞ্জাম। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ব্রিটিশ সরকার এদের জেলে বন্দি করবে। শুরু হলো আলিপুর বোমা মামলা। সে আরেক ইতিহাস। শিকল পরা ছল মুদিলে শিকল পরা ছল। এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মুদিলে শিকল পরা ছল। তোদের বন্ধ করায় আশা মোদের বন্দি হতে নয়। ওরে ভাই করতে আশা মোদের সবার বাঁধন ভাই। তোদের বন্ধ করায় আশা মোদের বন্দি হতে নয়। ওরে ভাই করতে আশা মোদের সবার বাঁধন ভাই। এই বাঁধন করে বাঁধন ভাইকে করবো মোরা যায়। এই শিকল বাঁধা পানা এই শিকল ভাঙা খায়। এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। তোমার একজন সঙ্গীর কি অবস্থা হয়েছে ঠিকঠাক যদি না বলো তাহলে তোমারও এরকমই অবস্থা হবে। আমি কিচ্ছু বলবো না। বন্দে মাতরম বলবি না? না বলবো না। যদি আমার ডাক তোমার মঙ্গল হবে না। তুই যে নিরঙ্কুশ সেটা আমি আগে থেকেই জানতে পেরে গেছি। তবে তোর সাগরেদের নামটি কি সেটি বলতে কি? কি হলো? বলছি ও দীনেশ রায়। কোথাকে আসছিস তোরা? আসছি মেদিনীপুর থেকে। কিংসফোর্ডকে বধ করতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকেই শেষ করতে এসেছিলাম। ওর মতো নিষ্ঠুর ভারতবর্ষে আর কেউ নেই। এটা তো করতে পারবি না। হ্যাঁ, তাকে বদলা করে আমরা দুজন নিরপরাধ মহিলাকে হত্যা করেছি। এর জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। কোন জানার জন্য এসব কাজ করিস?
বাদী বিবাদী, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্কে চলল আদালতের চত্বরে। ক্ষুদিরামের পক্ষে স্বেচ্ছায় এগিয়ে এলেন মুজফ্ফরপুরের একজন দেশপ্রেমিক আইনজীবী কালিদাস বসু, আর রংপুর থেকে এলেন সতীশচন্দ্র চক্রবর্তী এবং নৃপেন্দ্রনাথ লাহিড়ী। চলল বহু প্রশ্নবাণ। সরকার পক্ষের সাক্ষীরা নিলেন অনেক মিথ্যের আশ্রয়। দুটি খুনের অভিযোগ, আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এবং রাজদ্রোহ অপরাধে অভিযুক্ত করা হল ক্ষুদিরাম বসু। তার মুখে অন্তর্নিহিত তেজ ও গর্ব পরিস্ফুটিত, কথাবার্তায় কোনরূপ কুণ্ঠা বা উদ্বেগের লেশ মাত্র ছিল না। এবং সবশেষে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে বিচারক তার রায় দিলেন মৃত্যুদণ্ড।